কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একবারে কিছুই লাগে না, অবিশ্বাস্য। এটা বিশ্বাস হচ্ছে না নিচে না করলে। আমি আবার ধুয়ে নিচ্ছি হালকা গরম পানি, ট্যাপের গরম পানি, আমি আগুনে গরম পানিটা করলাম না। এই যে আমি দেখাই কত সুন্দর হয়েছে। এবার যে যার মতো করে সাইজ করে কেটে নেবেন। লেবুর রস দেওয়াতে একটু গন্ধ বাস কিছুই নেই, আসেনি কিছু, কোনো ময়লা নাই, কিছু নেই, একবারে পরিষ্কার। গতকাল রেখেছিলাম বুড়ি বুড়ি তৈরি করতে গরম পানি, লবণ, নুন, চিনি কিছুই লাগবে না। এটা খাসির বুড়ি, একেবারে 1 মিনিটে পরিচ্ছন্ন হয়ে যাবে বুড়ি। একটা ছুরি লাগবে আর একদম চামচ লাগবে। বুড়িগুলো ঢেলে নি করে ভালো করে পলি দিয়ে মুড়িয়ে ফ্রিজ রেখেছিলাম। এমনভাবে বুড়ি রাখতে হবে, বেশি শক্ত হবে না, নরমও থাকবে না, হালকা বরফ জমছে, একবারে এই যে হাত দিয়ে ধরলে উঠে যাবে, হাত দিয়ে ধরলে উঠে যাবে। চুন, গরম পানি আর কিছুই লাগবে। তুড়ি মারার আগে বুড়ি পরিষ্কার। এই যে ভালো করে উল্টিয়ে নিব। লেবুর রস দিয়ে রেখেছিলাম আমি আগে, আরও একটু দিয়ে দিব যাতে গন্ধ না আসে। ভালো করে লেবুর রস দিয়ে দিব। এরপরে দেখেন একবারে এই যে হাত দিয়ে করা যায়, চামচ, বটি, ছুরি কিচ্ছু লাগে না। ফ্রিজে এভাবে রেখে দিলে কিচ্ছু লাগবে না, 1 মিনিটে পরিষ্কার হয়ে যায় বুড়ি। দেখেন হাত দিলে সব উড়ে যেতেছে, কত সুন্দরে বুড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। কতজনে কত রকম ভিডিও দেখায়, চুন লাগে, সাবান লাগে, পানি লাগে, গরম পানি লাগে। আমার কিছুই লাগে না, শুধুমাত্র ফ্রিজে রাখবেন একটু লেবুর রস দিয়ে, না দিলেও সমস্যা নাই। হাত দিয়ে উঠে যাচ্ছে, আমি কিছুই দিই না। দেখেন বরফ, বেশি শক্ত হবে না বুড়ি, আবার নরম থাকবে না, হালকা হালকা বরফ জমলেই হয়ে যাবে পরিচ্ছন্ন। আর যদি হাত দিয়ে না পারেন, ঠান্ডার জন্য এটা এরকম চামচ দিয়ে ভালো করে কেচে নেবেন। হাত দিয়ে সুবিধার, হাত দিয়ে খুব তাড়াতাড়ি করবেন, বরফ গলার আগে আগে করে ফেলতে হবে, গলি গেলেও সমস্যা নেই। কি সুন্দর একবার ক্লিয়ার পরিচ্ছন্ন হয়ে যেতেছে, সব উঠে যাচ্ছে। চামচ দিয়ে করলে আরো তাড়াতাড়ি হবে, দ্রুত করে ফেলতেছি আমি। 1 মিনিটে বুড়ি পরিষ্কার। বুড়ি পরিষ্কার করার ভয়ে খেতে চায় না মানুষ। এটা খাসির বুড়ি, গরুর বুড়িও করতে পারবেন, খাসির বুড়িও করতে পারবেন। ভিডিওটা দেখলে কিছুই লাগবে না, একটু ফ্রিজ রাখলেই হবে 1 রাত। আমি বিকেলে ঢুকেছি এটা ফ্রিজে, এখন পরের দিন দুপুরবেলা নামিয়েছি। লেবুর রস দিয়ে দিব, তাদের গন্ধ থাকবে না বুড়ি। ছুরি দিয়ে কেটে কেটে ছোটো ছোটো পিস করতে পারবেন। আমি ছুরি দিয়ে কাটতাম না, এভাবে তাড়াতাড়ি করে নিচ্ছে চামচ দিয়ে কেটে কেটে। চলো, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। গরম পানি, লবণ, চুন, সোডা কিছুই লাগে নাই, সিদ্ধ করতে হয় নাই। আর এগুলো উঠে যাচ্ছে একবার আলুর মতো, এই যে কত সুন্দর, সব উঠে যাচ্ছে, কোনো সমস্যা নাই। অনেকে কাজের ভয়ে, পরিষ্কার করার ভয়ে বুড়ি খেতে চায় না। ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে পরিষ্কার করা যায়। আমি ছোটো টুকরো করলাম না, ছোটো টুকরো করলে আমার কাছে ঝামেলা মনে হয়। আমি আস্তাটা একবারে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা এভাবে চেষ্টা করবেন। সব ময়লা বাড়িছে, লেবুর রস দিয়ে তার গন্ধ লাগতেছে না, বেশি করে লেবুর রস দিয়ে দিবেন। বরফ শেষ, গলে গেছে সব। আমি ধুয়ে নিব পানি দিয়ে, হালকা গরম পানি আছে এখানে, হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আবার পরিষ্কার করবো, আর আছে কিনা দেখবো ভালো করে। এভাবে এভাবে চিবিয়ে নিলাম ভালো করে, আর আছে কিনা দেখি। এই যে এদিকে আছে, আর এগুলো সাফ করে দিই। খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমি উপরে নিচের এই ময়লাগুলো সব পরিষ্কার করবো। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একবারে কিছুই লাগে না, অবিশ্বাস্য। এটা বিশ্বাস হচ্ছে না নিচে না করলে। আমি আবার ধুয়ে নিচ্ছি
হালকা গরম পানি, ট্যাপের গরম পানি, আমি আগুনে গরম পানিটা করলাম না। এই যে আমি দেখাই কত সুন্দর হয়েছে। এবার যে যার মতো করে সাইজ করে কেটে নেবেন। লেবুর রস দেওয়াতে একটু গন্ধ বাস কিছুই নেই, আসেনি কিছু, কোনো ময়লা নাই, কিছু নেই, একবারে পরিষ্কার।